নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের বড়ার টক করব। এর জন্য আমি নিয়েছি মাছের ডিম, নিয়েছি লবণ, নিয়েছি হলুদ, নিয়েছি শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, আর সাথে নিয়েছি আম। চলুন প্রথমে আমি এই মাছের ডিমটাকে এগুলো সমস্ত দিয়ে মাখিয়ে নিই। দিয়ে এটাকে আমি প্রথমে ভেজে নিই ভালো করে। চলুন এবার এটাকে ভেজে নিই। মাছের ডিমটা বড়া ভাজার জন্য আমি সাথে নিচ্ছি 2 চামচ এই দেখুন বেসন, বেসন দিয়ে এটাকে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। আর এই যে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা। এবার আমি এটাকে বড়া আকারে ভেজে নেব। চলুন এটাকে প্রথমে বড়া আকারে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই দেখুন বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখেছেন না ফাটছে না কিছু, ফুলে যাচ্ছে, কি সুন্দর বড়াগুলো হচ্ছে দেখুন। আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের বড়াটা ভাজবেন। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার আবার ছেড়ে দিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা, কি দারুণ আমার মাছের ডিমটা ভাজা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমগুলো ভাজবেন, দারুণ খেতে লাগবে। এই দেখেছেন কিরকম ফুলেছে মাছের ডিমগুলো। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের বড়া টক করার জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখুন লবণ আর হলুদ করে দিয়ে দিলাম। এবার আমটা কেটে রেখেছি, আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছি সেই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য। বন্ধুরা, আম দিয়ে ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি দারুণ মাছের ডিমের বড়া হয়েছে। এবার এখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের বড়া হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের বড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।